একজন মানুষ যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকতে হয় তাইলে ফতোয়ায়ে তাতারগানিয়ার মাঝে আছে আনছইন যে 10টা গুণ যার মাঝে আছে তাই নই লাগি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে কথা বুঝলা নি সাহেব বল 10টা গুণ যার মাঝে আছে তাই নই লাগি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে আছে আর এগুন থাকে না যদি তাই না আহলে সুন্নাত ওয়াল জামাত আস্তা দিন কইয়া খামাইতো নাই এখন কইতে পারেন আপনারা হুজুরে ফরমাইছেন মান আলাইহি ওয়া সাহাবী যে আমার আর আমার সাহাবী হলোর অনুসরণ করব ও দল হইল গিয়া বেশটি এখন আমরা যত দল আছে সব দলের ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া সানিয়াইয়া দেখতাম যে কোন দল নবী আর নবীর সাহাবী হলোর অনুসরণ বুঝমু এরাও সঠিক কথা বুঝাইছে নি নবী আর নবীর সাহাবায়ে কেরাম হলোর অনুসারী কোন দল ওটাও বুঝমু সঠিক দল আর একটা বুঝতে হইলে ফতোয়া তাতারখানিয়ার মাঝে আনছইন যে 10টা গুণ তার মাঝে থাকা লাগবে পয়লা নম্বর তাই নইরাম একজন মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকতে হইলে ই মানুষ নমাজি হওয়া লাগবো নমাজ ছাড়িয়া কোনো ইবাদতই আল্লাহর দরবারও কবুল হইতো নাই নমাজ ছাড়া যত বড় আল্লাহওয়ালা মানুষ হই না কেনে তাই যদি নমাজ পড়ই না তাইলে তানে মানিয়া নেওয়া যাইতো না নমাজ পড়া লাগবো নমাজ ছাড়া কোনো ইবাদতই আল্লাহ পাকের দরবারও কবুল হইতো নাই নমাজি হওয়া লাগবো তো নমাজের ইটা তার বুঝাইরা আপনারা নমাজ কিলা পড়া নমাজ পড়ই না যদি তার যদি কইন বলে আস্থা দিন বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত তাইলে আপনি পুরা সংজ্ঞার মাঝে কিতা হইতা নাই ফরতা নাই 2 নম্বরে কইরাম লা ইয়াযকুরুনা আহাদাম মিনাস সাহাবাতি সুই সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করা যাইতো নাই সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা সমালোচনা করব এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে নাই কারণ সাহাবায়ে কেরাম হইলা মিয়ারে হোক সত্যর মাপকাঠি সাহাবায়ে কেরাম হইলা মিয়ারে হোক সত্যর মাপকাঠি হুজুরে ফরমায় না সাহাবিকান নুজুম বিআইয়িম ইহতাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবায়ে কেরাম হইলা আকাশের তারকা সমূহ আকাশের তারকা জেলা ছোঁয়া যায় না সাহাবায়ে কেরামের সমতুল্য লাওয়া যায় না সাহাবায়ে কেরাম হইলা মিয়ারে হোক সত্যের মাপকাঠি হাদিস বর্ণনার ক্ষেত্রে কোনো না কোনো সাহাবীর নাম আছে এর বাদে আল্লাহর নবী বর্ণনা করছেন বলিয়া হাদিস শরীফের মাঝে আছে যেমন আমি কইবা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর নাম ফয়লা আছে না নি মাতুকা বহুত মানুষ তো মাতুই না সাহাবীর নাম একজন আছে না নি কোন সাহাবীর নাম আছে এর বাদে আল্লাহর নবী বর্ণনা করছেন বলিয়া আছে ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন না কোন সাহাবীর নাম আছে এর বাদে আল্লাহর নবী কইছেন বলি এই কথা বর্ণনা আছে হুজুরে ফরমায়েন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম হুজুরে ফরমায়েন আমার যুগ হইল বালা যুগ এর বাদে আমার সাহাবায়ে কেরামের যুগ হইল বালা যুগ এর বাদে তাবিঈর যুগ হইল বালা যুগ এই 3 যুগ রে কেন কুরুনে সালাসা হয় হুজুরে ফরমাইরা আমার যুগ হইল বালা যুগ আমার সাহাবায়ে কেরামের যুগ বালা তাবিঈর যুগ হইল কি বালা যুগ আর হে কয় ও সাহাবীর ও দুষ ও সাহাবীর ও দুষ হুজুরে ফরমাইন ইন্নাল্লাহ আখতারানি ওয়া আখতারা আসহাবিম 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরগুলোর মাঝে আল্লাহ পাকে নবী রাসূলগুলোর মাঝে আল্লাহ পাকে আমারে বাছিয়া লইছেন আমারে নির্বাচিত করছেন সব নবী রাসূলগুলোর মাঝে 1 নম্বর স্থান হুজুরে ফরমাইরা আল্লাহ আমারে রাখছেন কথা বুঝরানি আপনারা জি মাতুকা ধুরা সব নবী রাসূলের 1 নম্বর কে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে ফরমাইন সব নবী রাসূলুল্লাহর মাঝে আল্লাহ পাকে আমারে নির্বাচিত করছেন আমারে 1 নম্বরে রাখছেন আর দুনিয়ার যত মানুষ আছেন
সব মানুষের মাঝে আল্লাহ পাকে আমার সাহাবায়ে কেরাম ওগুলোরে বাঁচিয়া লইছ। ইন্নাল্লাহ আখতারানি ওয়া আখতারা সাহাবিহি। হুজুরে ফরমাইরা দেন আল্লাহ বাঁচিয়া লইছেন সাহাবায়ে কেরাম ওগুলোর, আর হে কর ও সাহাবীর ও দুষ, ও সাহাবীর ও দুষ, ও সাহাবীর ও দুষ। ইখান দিয়ে বুঝাইতো স্যার কিন্তু আল্লাহর বাঁচ হইছে না, এ বাস্ত আছে মাতুন না জি, আল্লাহর বাঁচ হইছে না তাই বাস্তা আছে। সাহাবায়ে কেরাম সম্পর্কে কুরআন শরীফের আয়াত হইল গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার, আর তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম কাফিরগুলোর বেলায় বড় শক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আর তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম কাফিরগুলোর বেলায় বড় শক্ত। আশিদ্দাহু আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আবার তারার মাঝে বড় মিল মোহব্বত। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, আপনি দেখবা তারা রুকু কররা, তারা সজদা কররা। এরা মানুষ দেখাইবার লাগি রুকু করেন না, এরা মানুষ দেখাইবার লাগি সজদা করেন না। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরা আল্লাহ সন্তুষ্টির লাগিয়া এরা রুকু সজদা করো, মানুষ দেখাইবার লাগি না, আল্লাহ সন্তুষ্টির লাগি। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এরা চেহারার মাঝে খালি নূরে চকচকি করতে থাকবো, চেহারা খালি ডাকতে থাকবো। বহুত খালা মানুষ আছেন, খালা মানুষ আছেন, কিন্তু চেহারা নমাজ রোজা পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, চেহারার মাঝে একটা নুরানি ভাব দেখুন যান। মাতই না জি, চেহারার মাঝে একটা নুরানি ভাব। আর বহুত সুন্দর মানুষ, নমাজও নাই, রোজাও নাই, তাসবিহ তাহলিল কিচ্ছু নাই, কিন্তু চেহারার মাঝে কোনো ভাব নাই। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এরার গুণাবলী তৌরিত কিতাবের মাঝে আছে, এরার গুণাবলী ইনজিল কিতাবের মাঝে আছে। সাহাবায়ে কেরামের গুণাবলী আল্লাহ পাকে আগর আসমানি কিতাবের মাঝে বর্ণনা করছেন। সাহাবায়ে কেরাম হল এত মর্যাদাশীল হইলা গিলাম, সাহাবায়ে কেরাম হল কি পরিমাণ দাম। হুজুরের সাহাবী হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে এখন চিঠি দিয়া পাঠাইলা ইয়ামনের বিচারক হযরত মুআজ ইবনে জাবালর গেছে। ইয়ামনের বিচারক হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইয়ামনের বিচারক মুআজ ইবনে জাবালর কাছে পাঠাইলা। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছেন, রওনা দিয়া কিছু জায়গা গেছেন এক জঙ্গলের সাইডে। হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ বার হইছে। বাঘ বার হইয়া আল্লাহর হাবিবর সাহাবী হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আক্রমণ করি লাইছে। এই বাঘে আইয়া কিতা করছে, তার সামনে পড়ে গেছে গিয়া। সামনে পড়ার বাদে যে সময় বাঘ সামনে পড়ে গেছে গিয়া সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে, ও জঙ্গলের বাঘ, তুমি আমার লগে বেয়াদবি করিও না, তুমি আমার লগে খারাপ কোনো কাজ করিও না। ও দেখরাইনি চিঠি, এই চিঠি খান হইল আল্লাহর নবীর চিঠি। এই চিঠি খান লইয়া আমি আমনের বিচারক হযরত মুআজ ইবনে জাবালর কাছে যাইতাম। এতএব তুমি আমার লগে বেয়াদবি করিও না। আমার সবচাইতে বড় পরিচয় হইল গিয়া আমি শের জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে সফিনা। তাই পরিচয় দিরা আমি আল্লাহর নবীর সাহাবী হযরতে সফিনা।
ই কথা কোয়ার বাদে ই বাগে গর্দনারে তুলিয়া এই জায়গা থেকে গেছে গিয়া তাই এমনর বিচারক মুআয ইবনে জাবালর গেছে গেছইন। মুআয ইবনে জাবালর গেছে যাওয়ার বাদে মুআয ইবনে জাবালর গেছে গেছইন, চিঠি দিছইন, চিঠির উত্তর লইছইন, লইয়া আবার তাই রওনা দিছইন। আইয়া ও জায়গার মাঝে আবার বাগর লগে তান দেখা হয়ে গেছে গিয়া বাগে তানে আবার আক্রমণ করছে। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান দে, ও জঙ্গলের বাঘ, তুমি আমার লগে বেয়াদবি করিও না, তুমি আমার লগে খারাপ কোনো কাম করিও না। ই চিঠি দেখ রায়নি মুআয ইবনে জাবালে চিঠি দিছইন, ই চিঠি খান লইয়া আমি আল্লাহর নবীর দরবারে গিয়া পৌঁছা লাগবো। ই কথা কোয়ার বাদে তাই নয় আমার সবচাইতে বড় পরিচয় হইল গিয়া আমি আল্লাহ রবি বর্ষা হযরতে সফিনা। আবার মাথারে তুলিয়া ডাক দিছে আর গর্দনা মুড়াইয়া এখান তাকিয়া গেছে গিয়া। তাই নাইছেন আল্লাহর নবীর গেছে, নবীর গেছে আওয়ার বাদে আল্লাহর নবীর গেছে আওয়ার বাদে হুজুরের গেছে ঘটনা বর্ণনা করলাম। হুজুরে ফরমাইলা যাওয়ার সময় বাগে কিতাব হইছে তুমি জানো নি? হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝছি না। বাগে কইছে আমি তোমার লগে বেয়াদবি করতাম নাই, তুমি যে সময় শের জবানার নবীর লগে তোমার যে সময় দেখা হইব ই নবীর গেছে গিয়ে আমার সালাম খান পৌঁছাই দিও। আবার সময় আবার যে সময় তোমার আক্রমণ করছে আর তুমি যে সময় তোমার পরিচয় বর্ণনা করছো এই সময় বাগে খিতা কইছে জানো নি বলে নাম। এই সময় বাগে উঠিয়া কইছে রাসূলুল্লাহর দরবারও তো আমার সালাম পৌঁছাইবাই। এর বাদে হযরত আবু বকর উসমান আলীর গেছে আর হযরত বেলালর গেছে আমার সালাম খান পৌঁছাই দিও। সাহাবায়ে কেরামের দাম আছে নি না নাই? জি, সাহাবায়ে কেরাম হইলা পয়লা যুগর। হুজুরে ফরমাইন আমার যুগ বালা, এর বাদর যুগ হইল গিয়া আমার সাহাবায়ে কেরামের যুগ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করব ও তো লইল বেশটি জুড়ে হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের মাঝে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনাইনের যুদ্ধের মাঝে যে সময় বিয়া শাদীর পিড়ির মাঝে বইছেন, বিয়ার দিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বিয়া শাদী কর্তা করি বিয়া শাদী গেছেন, অর্ধেক কাম সারছে আখতু তৈ গেছে গিয়া। ওই সময় আল্লাহর নবীর কাছ থেকে এখান চিঠি গেছে, আল্লাহর নবীর কাছ থেকে এখান চিঠি গেছে যেন হুযায়ফা হুনাইনের যুদ্ধ আরম্ভ হয়ে যাইব গিয়া। হুনাইনের যুদ্ধের মাঝে তোমারে আমি প্রধান সেনাপতি নির্বাচিত করমু, তুমি যেন থাকো না কেন হুনাইনের যুদ্ধের মাঝে আইয়া তুমি শরীক হও। ই চিঠি খান ভাইয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ই জায়গাটা গিয়া তাই উঠি গেছেন গিয়া। বরযাত্রী হলে কোন যেন আপনি এই জায়গা থেকে উঠি গেলা গিয়া, এখনো বিয়া শাদীর কিছু কাম বাকি রইছে, দামান কন্যা এখনো এক কানো করা হইছে না, দামানদার কন্যা নৌসা কন্যা কিতা করা হইছে না, এক কানো করা হইছে না, তুমি দেখি উঠি গেলা গিয়া। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন্দে ভাই হল ওই দেখো আল্লাহর নবীর কাছ থেকে আমার কাছে চিঠি আইছে, হুনাইনের যুদ্ধের মাঝে আল্লাহর নবী আমারে প্রধান সেনাপতি বানাইছেন, আমি আল্লাহর নবীর ডাকর মাঝে গিয়া সাড়া দিলাইতাম। তারা কইন কিছু সময় বাদে যাও বলে না, তাই কেউরুর কথা মানছেন না, তাই নিজে গা থাকি উঠিয়ে আইছেন, আইয়া যুদ্ধ মসজিদে নববীতে আইছেন, সারা রাত যুদ্ধের সরঞ্জাম সকল ঠিক করছেন। ফজরের নামাজ মসজিদে নববীর মাঝে পড়ছেন। ফজরের নামাজ পড়ার বাদে একজন কায়েদে একজন চিঠি এখান লইয়া আইছেন, তাই চিঠি লইয়া আইন আর চিঠি ফড়িয়া চিঠি খান আবার ফিরত দিলাই। একজন মাইসে চিঠি লইয়া আইছে, আওয়ার বাদে চিঠি খান ফড়ইন, ফড়িয়া কিতা করিলাইন ফিরত দিলাইন। কয়েকবার এই আওয়াজ করা দেখিয়া আল্লাহ নবী কইলা, ও হুযায়ফা ই খে বারবার আইন আর যাইন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ও বিয়া শাদীর পিড়ি থেকে উঠি আইছি, আমার বিবির পক্ষ থেকে চিঠি আইছে যেন অন্তত একবার তা তার লগে দেখা করার লাগিয়া। হুজুরে ফরমাই তোমার বিবিয়ে যখন কইছেন যে তুমি যাও কি তাড়াতাড়ি যুদ্ধ লাগার আগে তুমি আবার কিতা করিও আইও। কথা বুঝলা নি সাহাবা গোলাম? জি, যুদ্ধ লাগার আগে আইও।
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছেন, ঘোড়ার উপরে উঠছেন, উঠিয়া রওনা দিছেন। রওনা দিয়ে যাওয়ার বাদে তান বিবির গেছেন, বিবির গেছে যাওয়ার বাদে বিবির লগে দেখা হইছে। দেখা হওয়ার বাদে বিবি কইলে আপনি ঘোড়া থাকি নামুকা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি ঘোড়া থাকি লামতাম না, লামলে আমার এখানে দেরি হয়ে যাইব গিয়া। আল্লাহর নবী আমারে কইছেন আমি অল্প সময়ের ভিতরে তোমার লগে দেখা করি আইতাম, এই জায়গায় যদি আমি তোমার লগে দেরি করি তাইলে আল্লাহর হাবিবের লগে আমার বেয়াদবি হয়ে যাইব গিয়া। সাহাবায়ে কেরাম যেন পয়লা যুগর এরা কিলা হইলা খালি নবীর লগে, নবীরে কি পরিমাণ মানা মানছেন, নবীর লগে এরা সম্পর্ক আসিল বালা, সম্পর্ক বালা আসিল। নবীরে খুব বেশি তাজিম করছেন, সম্মান করছেন, মানছেন, জেলা হয়েছেন ওলা চলছেন। এর লাগি এরা ওই লাগি পয়লা যুগের মুসলমান। তান বিবিয়া বহুত রিকোয়েস্ট করলাম যেন আপনি ঘোড়া থাকি নামকা, তাই ঘোড়া থাকি নামই না। বিবিয়া কইতে অন্তত আপনারে লইয়া এখানটা দোয়া করি, ই দোয়া করার বাদে আপনারে লইয়া এখানটা দোয়া করি। দোয়া করার বাদে আপনি আমি যে সময় দোয়া করমু এই সময় আপনি খালি আমিন আমিন কইন যান, এই সময় আপনি খালি আমিন আমিন কইন যান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমি বুঝিয়া আমিন কইমু, আমি বুঝিয়া আমিন কইমু। তান বিবিয়ে দোয়া করলা আল্লাহ ই পর্যন্ত যত যুদ্ধ হইছে, যুদ্ধের মাঝে প্রধান সেনাপতি যারে বানানি হইছে তাই নি যুদ্ধের মাঝে শহীদ হয়ে গেছেন গিয়া আমি দেখছি জানি। তবে এই যুদ্ধের মাঝে আমার স্বামীরে আল্লাহ রবিয়ে প্রধান সেনাপতি বানাইছেন, আমার স্বামীরে আল্লাহ এই যুদ্ধের মাঝে আপনি শহীদ করেন না যান, আমার স্বামীর এই জায়গাটা গিয়ে আপনি বাঁচাইয়া আনন যান। এই কথা কোয়ার বাদে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমি এই কথা আমিন কইতাম পারতাম না, কারণ আল্লাহর নবী আমারে প্রধান সেনাপতি নিযুক্ত করছো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মানা মানতা, নবীর সাহাবী হলো এই পরিমাণ দাম। এ ব্যক্তি কইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি জঙ্গলের মাঝে দিয়ে যাইতাম গিয়া, আমি জঙ্গলের মাঝে দিয়ে যাইমু, আপনি আমারে কিচ্ছু দৌকা জঙ্গলের বাঘ ভাল্লুক এই সমস্ত হিংস্র জানোয়ারে যদি আমারে বেরিলাইন তইলে আমি জেলা বাঁচি আইতাম পারি, আপনি আমারে কিচ্ছু দৌকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইন যে আপনি আমারে কিচ্ছু দৌকা। কথা বুঝবার নিশা বুঝা যাননি জি বহুত মানুষ ইনশাল্লাহ বুঝা যার। তো এখন যে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তোমারে কিতা দিতাম, তার হাতের মাঝে একটা আংটি আছিল, ও আংটিটা তাইন বার করিয়া আর ওই ব্যক্তির হাতের মাঝে দিলাইছেন। জঙ্গলের মাঝখানে গেছেন, একটা জানোয়ারে তানে বেরি লাইছে। জানোয়ারে বেরার বাদে যে সময় তাইন কইছেন যে ও বনর জানোয়ার, ও জানোয়ার তুমি আমারে যেন, ও জঙ্গলের জানোয়ার তুমি যেন আমারে বেরি লাইছো, তুমি আমার পরিচয় কিতা জানোনি? আমি হইলাম শেখ জবানার নবীর সাহাবী আর আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে একটা জিনিস দিছেন, এই জিনিসটা হইল হযরত আলীর আংটি, এই জিনিসটা হইল হযরত আলীর আংটি। এই কথা কইতেও জানোয়ারে মাথা তুলা মারিয়া আর কিতা করছে, এক দৌড় দিলাইছে, এক দৌড় দিছে, দৌড় দিয়েও গেছে গিয়া। তাই সফর উপর শেষ করিয়া আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইছে। আওয়ার বাদে ঘটনা বর্ণনা করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বনর জানোয়ারে কিতা কইছে তুমি জানো নি? তাই কইন আমি তো কিচ্ছু বুঝলাম না, একটা ডাক দিয়া গেল গিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বনর জানোয়ারে ও কথা কইছে যে আমি তোমার লগে বেয়াদবি করতাম নাই, তোমার পরিচয় হইল তুমি শের জমানার নবীর সাহাবী, আর তোমার হাতের মাঝে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আংটি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খবর পাইন আমি তোমার লগে বেয়াদবি করছি তাহলে আমি লগে লগে ধ্বংস হয়ে যাই মুগিয়া। এই কথা কইয়া এ দৌড় মারিয়া এক সাইড ছাড়িয়া কি তৈ গেছে গিয়া, গেছে কি। তো আমি যে কথা বুঝাইতাম স্যার আপনারা মানা আলাইহি ওয়াসাবি, যে নবী আর নবীর সাহাবায়ে কেরামর অনুসরণ করবা, ও দল হই লাগি আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা হই লাগিয়া জান্নাতি, এরা হই লাগি আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা ও সুন্নি কইন যে আহলে সুন্নাত ওয়াল জামাত,
কিতার লাগি কইন বলে মা না আলাইহি ওয়াসাবি নবীরে যারা মানয় নবীর সাহাবায়ে কেরাম রোলা মানা লাগবো।